আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কলা ভর্তার রেসিপি। কাঁচা কলা ভর্তা আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু এই কলার ভর্তা কখনো খেয়েছেন? আমি আজকে যেভাবে এই ভিডিওতে দেখাবো, অন্তত বাড়িতে একবার ট্রাই করে দেখুন যে এই কলার ভর্তা এত মজা। আমি প্রথমে কিছু কলা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এগুলো দেখেন ছোট করে কেটে নিয়েছি। কারণ এই ছোট করে কেটে আমি সিদ্ধ করে নেব। আর ছোট করে কেটে নিলে সিদ্ধ করে আপনার ভর্তাটা বানাতে খুবই সহজ হবে। তারপর আমি কিছু পানি দিয়ে পরিষ্কার করে আরও ভালোভাবে পরিষ্কার ধুয়ে নিলাম। এগুলো আমি এখন সিদ্ধ করে নেব। আর কলায় দেখা গেছে অনেক কষ থাকে। এটা যখন সিদ্ধ করব অটোমেটিক আপনি দেখতে পারবেন যে এই কলার ভেতরে কত প্রচুর পরিমাণে কষ থাকে। তারপর আমি কড়াইতে দিয়ে দিব সবগুলো কলা। এগুলো আমি ভালোভাবে একদম পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। সবগুলো কলাই আমি কড়াইতে দিয়ে দিব। এখন আমি এগুলো পানি দিয়ে সিদ্ধ করে নেব। জাস্ট আমি পানি দিয়ে দিলাম। তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি ঢেকে দেব। ঢেকে দিচ্ছি, দেখুন আমার কলাটা একদম সিদ্ধ হয়ে গেল। কলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো ব্লেন্ডার মিক্স করে নেব। আর আপনি যদি চান তাহলে পাটায় বেটেও নিতে পারেন, এটা আপনার রুচি অনুযায়ী। আমি এখন এগুলো সব কিছু ব্লেন্ড করে নেব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু উপকরণ। এখানে উপকরণ হিসেবে নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করে নিব। আর কিভাবে আমি ভর্তাটা ইজিভাবে তৈরি করি আমার ভিডিওটি সঙ্গে থাকুন। তারপর আমি সব কিছু দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডে দিয়ে দিলাম। আমি সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। আপনি যদি চান তাহলে এগুলো আলাদা আলাদা করেও ভাঙিয়ে নিতে পারেন। তারপর দেখুন আমি মিক্সারে দিয়ে দিলাম, মিক্স হচ্ছে। আর একদম ভালোভাবে মিক্স করে নেব, যাতে করে আনাম না থাকে, সবগুলো যেন একসাথে মিক্স হয়ে যায়। আর এটা একদম বেশি সময় লাগে না, খুবই অল্প সময়েই এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা দিয়ে আমি বাগার দেব। আমি যে ব্লেন্ড করে রেখেছি কলা ভর্তা, ওগুলো আমি ব্লেন্ড করে দেব। কলাটা যে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর দিয়ে দেবো হালকা পরিমাণে হলুদ। হলুদ দিয়ে দিব যাতে কালারটা একটু সুন্দর আসে। আর আপনি যদি এই কালারটা না করতে চান তাহলে হলুদটাও অ্যাভয়েড করতে পারেন। তারপর আমি এগুলো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। তারপর আমি মিক্সার করা সব কলাগুলো দিয়ে দিব, যে আমি মিক্সার করে রেখেছিলাম। ওগুলো দিয়ে ভালোভাবে এখন অনেকক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু একদমই পাতলা আছে। আর এটাকে আমি অল্প আঁচে একদম সুন্দর করে শুকনো শুকনো করে ভেজে নেব। আর এই কলার ভর্তাটা আপনি যখন তৈরি করবেন, যত শুকনো শুকনো হবে ততই দেখবেন এটার ভিতরে একটা ফ্লেভার চলে আসবে, ঘ্রাণ আসবে আর কি। তারপর দিয়ে দিলাম সাদা লবণ। আমি কিন্তু লবণটা আগে দিইনি, এখন দিয়ে দিলাম। এভাবে আমি অল্প অল্প করে নেড়ে চেড়ে সুন্দর করে একদম শুকনো করে নিব। কারণ এটা কিন্তু পাতলা হলে অত খেতে ভালো লাগবে না। এটাকে শুকনো শুকনো করে যত তৈরি করবেন ততই দেখবেন এই ভর্তাটা খেতে মজা হবে। দেখুন প্রায় কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে, ঘন হয়ে গেছে। তার মানে আমার এই ভর্তাটা প্রায় হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ পর্যন্ত এই চুলায় রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো না হয়। আর এরকম ভর্তা যে কত মজার, আপনি একবার খেয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই কলা ভর্তাটা কত দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। প্রায় হয়ে এসেছে, ভর্তাটা নিচ দিয়ে লেগে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। আর চারো সাইড থেকে দেখুন পানিটাও শুকিয়ে গেছে, এখানে কিন্তু আর পানি নেই। দেখুন একদম এখন কিন্তু ঘন হয়ে গেছে। তার মানে আমার এই ভর্তাটা লাস্ট পর্যায়ে হয়ে গেছে আর কি। তারপর আমি এভাবে অল্প করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। দেখুন আমার কলা ভর্তাটা একদম সহজভাবে তৈরি করে ফেললাম। আর আমার এই কলা ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন এরকম ভর্তা রেসিপি পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর দেখুন কেমন লাগছে, কালারটা মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর এরকম ভর্তা যদি গরম গরম ভাতের সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।